আপনার প্রমাণ সহ দেখুন গত ভিডিওতে কি বলেছিলাম। রত্না পাগলি মারা যায়নি। রত্না পাগলি মারা যায়নি, মারা গেছে যে মেয়েটি, সেই মেয়েটিকে দেখুন। বাংলাদেশে আমার মতো একজনও নেই যে এত কম বয়সে এত কম ভিউজ নিয়ে মানবিক কাজ করে। আমাদের বোনটা মারা যাওয়াতে এমনিতেই আমরা অনেক কষ্টে আছি, আর কষ্ট দিয়েন না ভাই প্লিজ। আপনার এই কষ্ট আমার একদম মাথায় আঘাত করে। আপনার আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। রত্না পাগলি মারা যায়নি, এ কথাটা আমি আগেও বলেছি, এখনও বলছি। রত্না পাগলি মারা যায়নি। তারপরেও মানে আমাদের পিছু শুরু থেকেই একটা ইউটিউবার লেগে আছে। একটা লোক যখন একটু ভালো চলতে লাগে তখন মনে করেন কারো না কারো সহ্য হয় না, তখন ওই ব্যক্তি দেখেন আমার আগেকার এই ভিডিওতে ভিউজ হয়েছে একটু বেশি, তাই আমাকে নিয়ে আবার আলোচনা শুরু করতে এসেছে রত্না পাগলির এইখানে। আপনার প্রমাণ সহ দেখুন গত ভিডিওতে কি বলেছিলাম। রত্না পাগলি মারা যায়নি। রত্না পাগলি মারা যায়নি, মারা গেছে যে মেয়েটি, সেই মেয়েটিকে দেখুন। মেয়েটির নাম আশা, আমার নিজেরই খালাতো বোন। মেয়েটি কোরআনের পাখি ছিল, অন্যদিক দিয়ে প্রতিবাদী ছিল। সে অন্যায় সহ্য করতে পারতো না, যে কোনো অন্যায় হোক ও সহ্য করতে পারতো না। প্রমাণ সহ আপনাদের দেখাই বন্ধুরা। রত্না পাগলির ওইখানে ও একবার গিয়েছিল, আর যখন রত্না পাগলির খালা ওকে মারে তখন দেখেন আমার সাথে কিভাবে প্রতিবাদ নিয়ে গিয়েছিল। আসলে ভাই আমি আমার গতিতে কাজ করছি, আমাকে আমার গতিতে কাজ করতে দিন। আর যে মেয়েটি মারা গেছে অর্থাৎ আমার খালাতো বোন, আপনারই কিন্তু পাশের এলাকা। আপনি আপনার পাশের এলাকা আর আপনি জানেন না এটা বললে ভুল হবে, আপনি জানেন। তারপরেও আমাকে ছোট করার জন্য রত্না পাগলির ওইখানে গিয়ে উল্টাপাল্টা কথা বলছে, এগুলো ঠিক না ভাই। এর আগেও অনেক বাধা সৃষ্টি করেছেন আমাকে, বিভিন্ন মিথ্যা কথা বলে আমার নামে বদনাম সৃষ্টি করেছেন অনলাইনের জগতে। কিন্তু আপনি কি এটা জানেন, রাখে আল্লাহ মারে কে? আমার কি এখনো কোনো ক্ষতি করতে পেরেছেন আপনি? এখনো আমি চলছি ইনশাল্লাহ, কারো না কারো ওসিলায়, কারো না কারো সহযোগিতায়। আপনিও যেমন কারো না কারো সহযোগিতায় চলছেন, কারো ওসিলায় চলছেন। আপনি কিন্তু, আমি যেমন আমার নিজের টাকা দেই না কোনো গরিব অসহায় মানুষকে, আপনিও কিন্তু আপনার পকেট থেকে একটি টাকাও দেন না কোনো গরিব অসহায় মানুষকে। তারপরেও কেন আমার নামে মিথ্যা বদনাম করেন? আমাদের বোনটা মারা যাওয়াতে এমনিতেই আমরা অনেক কষ্টে আছি, আর কষ্ট দিয়েন না ভাই প্লিজ। আপনার এই কষ্ট আমার একদম মাথায় আঘাত করে। আপনার আইডিয়া অনুযায়ী তো আমি কাজ করব না, আমি কাজ করবো একান্ত আমার আইডিয়া অনুযায়ী, এবং আমাকে যারা সহযোগিতা করে, আমার কাজে যারা সহযোগিতা করে তাদের আইডিয়া অনুযায়ী। আমাকে আর বিরক্ত করেন না ভাই প্লিজ। যে নিজের ঘরের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারে না, ভালো সম্পর্ক রাখে না, সে কেমন করে তার ক্যামেরাম্যানের সাথে ভালো সম্পর্ক রাখবে, তাকে ভালো কিছু আদেশ করবে? একটা ভিডিও করা আছে আমার নামে মিথ্যা বদনাম করে ভিডিও করেছিলেন, ওই ভিডিওটা ডিলিট করে দিন। আর আমি আপনার বিরুদ্ধে ভিডিও করলে কিন্তু আপনি রিপোর্ট মারেন। ইচ্ছা করলে আমিও রিপোর্ট করতে পারি, কিন্তু করি না কেন জানেন? আমার মধ্যে এই শিক্ষাটা আছে, যদি কোনো মানুষের কাছ থেকে আমি একটা অক্ষর শিখি, মানে ওই মানুষটা তাহলে আমার শিক্ষক। তার মানে এই না কিন্তু যে আপনার মতামত অনুযায়ী আমার কাজ করতে হবে। আর বিশেষ করে আমি যে জায়গায় ভিডিও করতে যাই আপনি সেই জায়গায় ভিডিও করতে যান না, আপনি তো হিংসুটে। আপনি একজন অহংকারী মানুষ। আমি গরিব একটা ছেলে, আমার অসহায় মানুষগুলোর ভিডিও করার জন্য নাই কোনো একটা ভালো হাতিয়ার, আছে একটা ফোন। চলার জন্য নাই কোনো একটা বাইক, নাই কোনো একটা গাড়ি, অনেক সময় হেঁটেই যেতে হয় রাস্তা দিয়ে। ইচ্ছা করলে আমিও আপনার মতো অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমি এগুলো করি নাই। আমি সব টাকা পয়সা গরিব মানুষের পিছনেই খরচ করেছি ইনশাল্লাহ। আর আমি এই কাজে যতদিন আছি 100% সলিডভাবে কাজ করে দেবো ইনশাল্লাহ। একটা জিনিস ফলো করে দেখুন বন্ধুরা, আমি আজকে যেখানে বসে ভিডিও বানাচ্ছি আমার বসার নাই একটি ভালো চেয়ার, এবং আলোর কোনো ভালো ব্যবস্থা নেই, ব্যাকগ্রাউন্ডের কোনো লোকেশনটাও ভালো নেই। আমি যে সৎভাবে কাজ করি এই জন্য নেই। যদি একটু অসৎ হয়ে যেতাম তাহলে আমারও ঠিক আপনার মতো 3-4টা বাইক থাকতো অন্তত। শুধু বাইকের কথাই বলি, অন্যান্য বিষয়ের না যাই, টাকা পয়সা ধন দৌলত এগুলোর দিক না যাই।
রত্না পাগলির ওইখানে গেলে তো অনেক ভিউজ হয়। আপনি কি রত্না পাগলিকে দিয়ে ইনকাম করেন? মানে রত্না পাগলি কি আপনার ইনকামের একটি মহা হাতিয়ার, এক বিশাল হাতিয়ার আমার মনে হয়। তা না হলে কেন আপনি নিজে নিজেই ভিডিও করেন, শুধু অন্য কাউকে যাইতে দেন না? বাংলাদেশে আমার মতো একজনও নেই যে এত কম বয়সে এত কম ভিউজ নিয়ে মানবিক কাজ করে। অনেকে ইউটিউবিং করে, আমার থেকে ছোট বড় ইউটিউবিং করে, তারা অন্যান্য ভিডিও করে, যে ভিডিওগুলো করলে ভিউজ পাওয়া যায় ভালো। আর আপনি তো আমার থেকে অনেক অনেক বড়। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। আমরা কিন্তু কারো নামে যাতে ভিডিও করি নেই, তারপরেও যদি আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।